सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। सहनौ अवतु পরমেশ্বর আমার এবং আমার আচার্যের অর্থাৎ শিষ্য ও গুরুর উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা উভয়কে সর্বতোভাবে রক্ষা করুন। সহনৌ ভুনক্তু অর্থাৎ ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ, সেই আনন্দ অমৃতে আমাদের পরিতৃপ্ত করুন। সহ বীর্যম করবাবহৈ আমরা দুজনেই যেন আত্মজ্ঞানরূপ শক্তির দ্বারা শক্তিমান হই। তেজস্বী নৌ অধীতম অস্তু আমাদের অধীত বিদ্যা যেন নিষ্প্রভ না হয়। মা বিদ্বিষাবহৈ আমরা যেন পরস্পরের প্রতি দ্বেষ ভাবাপন্ন না হই। পরস্পরের ভ্রান্তিজনিত অধ্যয়ন এবং অধ্যাপনার যে ত্রুটি এবং অসম্পূর্ণতা, তার জন্য যেন পরস্পরকে দ্বেষ না করি। অর্থাৎ গুরু যেন শিষ্যের অনবধানতার জন্য বিরক্ত না হন এবং শিষ্যও যেন গুরুর ত্রুটির জন্য শ্রদ্ধাহীন না হন। আজকে আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ। এটি অত্যন্ত বিখ্যাত উপনিষদ। এইটি স্বামীজিরও অত্যন্ত প্রিয় উপনিষদ। এই উপনিষদ শুরু হয়েছিল আমরা সকলেই জানি যে একটি আখ্যায়িকার মাধ্যমে। কারণ প্রথমেই একেবারে ব্রহ্ম তত্ত্ব বলতে আরম্ভ করলে হয়তো অনেকের কাছে নিরস মনে হতে পারে, হয়তো কঠিন মনে হতে পারে। সেই জন্য প্রথমে একটি আখ্যায়িকার মাধ্যমে শুরু হয়েছে। তারপরে সেই গল্পটি আমরা সকলেই জানি যে নচিকেতার গল্প। নচিকেতা তার পিতা বাজশ্রবস একটি যজ্ঞ করেছিলেন যার নাম বিশ্বজিৎ যাগ। সেইটির উদ্দেশ্য ছিল স্বর্গ কামনা, অর্থাৎ মৃত্যুর পরে তিনি স্বর্গলোকে গিয়ে আনন্দ লাভ করতে চান। সেই কারণে তিনি এই বিশ্বজিৎ যজ্ঞ শুরু করেছিলেন। আর সেই যজ্ঞের শর্ত ছিল যে যজমানকে তার সমস্ত কিছু দান করতে হবে। সেই মতো তিনি সবই প্রায় দান করে ফেলেছেন। আর আমাদের নিয়ম আছে যে দানের সমপরিমাণ বা তার থেকে অধিক মূল্যের দক্ষিণা প্রদান করতে হয়। সেই দক্ষিণা প্রদান করবার সময় তিনি সবই দান করে ফেলেছেন, শুধুমাত্র কয়েকটি জরাজীর্ণ গাভী অবশিষ্ট ছিল, তাই সেইগুলি তিনি দান করছিলেন। এইটি দেখে নচিকেতার মনে শ্রদ্ধার উন্মেষ হয়। নচিকেতা ভাবতে থাকেন যে এই সমস্ত দানে যেই উদ্দেশ্যে পিতা যজ্ঞ করছেন সেই উদ্দেশ্য তো সফল হবেই না, উপরন্তু বিপরীত ফলও হতে পারে। তাই এই যে যজ্ঞের অসম্পূর্ণতা ত্রুটি থেকে গেছে, সেই ত্রুটিটি তিনি কিভাবে ওভারকাম করবেন এই চিন্তা তার মাথায় আসে। তখন তিনি ভাবেন যে আমি তো পিতার উপযুক্ত পুত্র, তাই যদি পিতা আমাকে দান করেন, আমিও তো পিতারই সম্পত্তির মধ্যে পড়ি, তাই পিতা যদি আমাকে দান করেন তাহলে এই যে যজ্ঞের যে ত্রুটি, দক্ষিণা প্রদানের যে ত্রুটি, সেইটি শুধরে যাবে। তাই তিনি পিতাকে বলেন যে পিতা আপনি আমাকে কাকে দান করছেন। প্রথমবার বলার পরে পিতা নির্বিকার থেকে যান। তখন দ্বিতীয়বার নচিকেতা বলেন, তখনও পিতা নিরুত্তর। যখন তৃতীয়বার বলেন তখন পিতা রেগে গিয়ে বলেন আমি তোমাকে যমের কাছে দিলাম। এই কথা শোনা মাত্র নচিকেতা প্রতিবাদ না করে তিনি নির্জনে চলে গেলেন। তিনি খুব চিন্তাশীল, তিনি খুব উন্নত স্বভাবের, তাই তিনি নির্জনে গিয়ে ভাবছেন যে পিতার এমন কি প্রয়োজন যে আমাকে তিনি যমের বাড়ি পাঠাবেন। সাধারণত যখন পুত্র অবাধ্য হয় বা অবগুণ সম্পন্ন হয় তখনই পিতামাতারা বলে থাকেন যে যমালয়ে তোমাকে দিলাম, যমের কাছে দিলাম। তো নচিকেতা অনেক আত্মবিশ্লেষণ করলেন, করে দেখলেন যে তার মনে হলো যে আমি তো
অনেক ছাত্র শিষ্যদের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করে থাকি, আবার অনেক শিষ্য ছাত্রদের মধ্যে আমি কখনো হয়তো দ্বিতীয় স্থান অধিকার করে থাকি, কিন্তু এমন তার মধ্যে কিছুই খারাপ গুণ খুঁজে পেলেন না যেটি অত্যন্ত অধম শ্রেণীভুক্ত। এই যে তার আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটি স্বামীজি খুবই পছন্দ করেছেন। এই আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস আমাদের সকলের মধ্যেই থাকা খুব প্রয়োজন। এটাকে সেলফ কনফিডেন্সও বলা যায়। সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স। যখন আমরা ধর্মপথে, সত্য পথে, ন্যায়ের পথে থাকি, তখনই কিন্তু আমাদের এই যে শক্তি, এটি হচ্ছে ভেতরের অন্তরের শক্তি, সেই শক্তি আসে, সেই শক্তি জাগরিত হয়। তখন নচিকেতা বুঝলেন যে তাহলে পিতা নিতান্তই রেগে গিয়ে এইটি বলেছেন। তিনি সত্যি সত্যি বলেননি, কিন্তু তিনি রেগে গিয়ে বলেছেন। কিন্তু মুখ থেকে যেই কথাটি একবার বেরিয়ে গেছে, তাহলে তো সত্য রক্ষা করতেই হবে। তাই পিতাকে তিনি বুঝিয়ে টুজিয়ে রাজি করালেন। পিতা তাকে, আমি খুব সংক্ষেপে বলছি রিক্যাপিচুলেট করবার জন্য, তো পিতা তাকে শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই তাকে যমালয়ে যেতে অনুমতি দিলেন। এইবার সেই মতো নচিকেতা যমালয়ে গিয়ে উপস্থিত। তিনি এই সশরীরে যমালয়ে চলে গেলেন। গিয়ে দেখছেন যমরাজ সেখানে নেই, তিনি আউট অফ স্টেশন। তখন কি করবেন? নচিকেতা ভাবছেন যে আমি যখন যমের কাছেই এসেছি, আর পিতা যখন আমাকে যমের কাছেই পাঠিয়েছেন, তাহলে আমার উচিত যমের জন্যই অপেক্ষা করা, তার আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। তার আজ্ঞা বিনা আমি কোনো কিছু করব না। তাই তিনি অনাহারে 3 দিন 3 রাত্রি যমের জন্য অপেক্ষা করতে লাগলেন। অবশেষে 3 রাত্রির পরে যমরাজ এসে উপস্থিত হলেন। তখন যমরাজের যারা মন্ত্রী ইত্যাদি যারা আছেন, শুভাকাঙ্ক্ষী, তারা সকলেই বললেন যে খুব তাড়াতাড়ি আপনি এই যে সাক্ষাৎ বৈশ্বানর স্বয়ং অগ্নি, এই বালক, এই তেজস্বী বালক রূপে আমাদের সামনে এসে অপেক্ষা করছেন, খুব তাড়াতাড়ি খুব শীঘ্র তাকে সন্তুষ্ট করা খুব প্রয়োজন, না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। অনেক কিছু কি ক্ষতি হবে সেইগুলো আমাদের সব আলোচনা বিস্তারিত হয়েছে, যে শুভ কর্মের ফল নষ্ট হয়ে যাবে, সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাবে, তারপরে ভালো কথা বলার যে উপকারিতা, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি তাকে তুষ্ট করা প্রয়োজন। সেই মতো যমরাজ নচিকেতার কাছে গিয়ে তার পাদ প্রক্ষালন করে দিয়ে তারপরে বলছেন যে আমি অত্যন্ত বিনীতভাবে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনার আশীর্বাদে সব আমাদের কুশল হবে, সব মঙ্গল হবে। আর এই যে 3টি রাত্রি আপনি অপেক্ষা করেছেন, তার জন্য 3টি বর প্রার্থনা করুন। প্রথম বরে নচিকেতা, তিনি কিন্তু খুব স্মার্ট, খুব বুদ্ধিমান। তিনি ভাবলেন যে অতি উত্তম প্রস্তাব। প্রথম বরেই তিনি তার পিতার কুশলতা, পিতার সন্তুষ্টি, পিতার প্রসন্নতা, এইগুলো তিনি চেয়ে নিলেন। যে পিতা যেন আমাকে আগের মতোই আদর করে গ্রহণ করেন, তিনি যেন আমাকে চিনতে পারেন। কারণ যমলোক থেকে ফেরত যাচ্ছেন মানে, তিনি তো নচিকেতা এত বুদ্ধিমান, তিনি ধরেই নিয়েছেন যে যমরাজের সঙ্গে যখন আমার দেখা হয়ে গেছে এবং তিনি যখন আমাকে বর দিতে চাইছেন, সুতরাং তিনি আমাকে বাবার কাছে আবার ফেরতও পাঠাবেন, বা আমি সেই ব্যবস্থা করে নেব, এতটাই তার কনফিডেন্স। তখন আমি যখন পিতার কাছে ফিরে যাব, পিতা যেন আমাকে চিনতে পারেন, পিতা যেন ক্রোধান্বিত না হন, তিনি যেন আমাকে আগের মতোই আদর করে গ্রহণ করেন। এইগুলো সব অনেক কিছু তিনি একই বরে চেয়ে নিলেন।
ঠাকুরের যেরকম কথামৃতে গল্প আছে যে একজন সে বর চাইছে, সে বলছে আমি নাতির সঙ্গে সোনার থালায় অন্ন গ্রহণ করব। তার মানে দীর্ঘ আয়ু হলো, পুত্র পৌত্র হয়ে গেল, আবার ধন সম্পদ সোনার থালা, মানে একই বরে অনেকগুলো তিনি চেয়ে নিলেন। নচিকেতাও সেই রকম একটি বরে এই জগতে আমাদের যা যা কিছু দরকার সব কিছু তিনি চেয়ে নিলেন। সুখ স্বাচ্ছন্দ্য, তারপরে ধন সম্পদ, যা যা কিছু দরকার এই জগতে ভালোভাবে থাকতে গেলে সব কিছু তিনি একটি বরে চেয়ে নিলেন। অর্থাৎ এই বর চাওয়ার মধ্যে একটি ক্রম আছে, যে প্রথমে আমাদের এই জগতের কিছু জিনিস দরকার, বেঁচে থাকতে গেলে একটি স্বাভাবিক একটা সুখ স্বাচ্ছন্দ্যময় একটা নিশ্চিন্ত জীবন থাকা দরকার। তাহলে কিন্তু আমরা তখন একটু উচ্চ চিন্তা করতে পারি, একটু অন্য ধরনের চিন্তা আমরা করতে পারি। না হলে ওই সমস্ত জিনিসেই যদি আমাদের মন ব্যতিব্যস্ত থাকে তাহলে কিন্তু আমরা উচ্চ চিন্তা করার অতটা অবকাশ পাই না। তাই প্রথম বরে এই জাগতিক যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু নচিকেতা চেয়ে নিলেন। যখন এই জগতের সব কিছু পাওয়া হয়ে গেল প্রথম বরে, যমরাজ তো সঙ্গে সঙ্গেই তথাস্তু বলে দিলেন, কারণ এইটা যমরাজের কাছে অতি তুচ্ছ ব্যাপার, এটা এমন কিছুই বড় ব্যাপার নয়। কারণ নচিকেতা যমরাজের আন্ডারেই থাকবেন, এই জগতে থাকা মানেই তার তত্ত্বাবধানেই তিনি রয়েছেন বা থাকবেন। সেই জন্য যমরাজ তিনি সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দিলেন। যখন এই জগতের আমাদের প্রয়োজন মিটে গেল, নচিকেতারকে উপলক্ষ করে এটি আমাদের সকলেরই মেসেজ, তখন নচিকেতা আরেকটু উচ্চ চিন্তা করতে লাগলেন। তিনি স্বর্গলোকের চিন্তা করতে লাগলেন, যে শুনেছি যে স্বর্গলোকে সেখানে তোমার প্রকোপ নেই, তাহলে সেই স্বর্গলোকে কিভাবে যাওয়া যায়, কোন যজ্ঞ সম্পাদন করলে স্বর্গলোকে যাওয়া যায়, এই বলে তিনি প্রথমেই স্বর্গলোকের স্তুতি আরম্ভ করেছেন। সেইটি আমাদের আগের দিন 12 নম্বর মন্ত্রে হয়েছিল, সেটি আমাদের বিস্তারিত আলোচনাই হয়েছিল, কিন্তু কিছু অংশ বাকি থেকে গেছে, সেইটি আমরা প্রথমে আলোচনা করে তারপরে আমরা পরের মন্ত্র 13 নম্বর মন্ত্রে যাব। সেইখানে তিনি বলেছিলেন যে তিনি এই মন্ত্রে স্বর্গলোকের স্তুতি করছেন, যে শুনেছি স্বর্গলোক বা দিব্যলোক, সেখানে কোনো ভয় নেই। এখানে তো এই জগৎটা, এই যে মর্ত্যলোক, এটাকে বলে মর্ত্যলোক বা ভূরলোক, এইখানে কিন্তু সবসময় আমাদের ভয় রয়েছে, নানান রকমের ভয়, নানান রকমের তাপ রয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি ব্যাধি উপাধি, এইগুলো সব লেগেই রয়েছে, ভয় লেগেই রয়েছে। তাই কিন্তু স্বর্গে সেই ভয়টা নেই। তাই নচিকেতা বলছেন যে শুনেছি দিব্যলোকে স্বর্গে ভয় নেই, সেখানে তুমিও নেই, যমরাজও সেখানে নেই, কারণ যখন তখন তিনি গিয়ে সেখানে ঝটিতি প্রভাব বিস্তার করতে পারেন না। সুতরাং এই লোকের মতো জরাগ্রস্ত হয়ে কেউ ভয় পায় না। এই জগতে কি হয়, আমাদের শরীরের কি পরিবর্তন হয়, প্রথমে জন্ম, তারপরে স্থিতি বর্ধতে জায়তে, তারপরে স্থিতি বর্ধতে, তারপরে অপক্ষীয়তে নশ্যতি, এই 5টি চেঞ্জ হয়। আর জরা ব্যাধি মৃত্যু এইগুলো হয়, কিন্তু স্বর্গলোকে ওই সমস্ত কিছু হয় না। সেখানে জরা ব্যাধি মৃত্যু নেই, জরা ব্যাধি মৃত্যুর ভয় নেই। আর সেখানে কি নেই, ক্ষুধা তৃষ্ণা উভয়কে অতিক্রম করে সেখানে দুঃখের অতীত হয়ে
দিব্যলোকে আনন্দ উপভোগ করে। অর্থাৎ যারা স্বর্গলোকে যান, স্বর্গলোকে কিভাবে যান? পুণ্যকর্ম করে। পুণ্যকর্ম দ্বারাই স্বর্গলোকে যাওয়ার অধিকারী হয়, কারণ এমনি এমনি তো কিছুই হয় না, কেউ এমনি এমনি স্বর্গে যেতে পারে না। তাই সেই তাদের পুণ্য কর্মের ফলে সেইখানে গিয়ে তাদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে। সেখানে জরা ব্যাধি মৃত্যু নেই, সেখানে ভয় নেই, ক্ষুধা তৃষ্ণার জন্য যে আমাদের কষ্ট সেইগুলো নেই, সেখানে সবাই আনন্দে থাকে। তাহলে এই যে লোক, এই যে চতুর্দশ ভুবন, আমরা সকলেই জানি যে চতুর্দশ ভুবন, তার মধ্যে মধ্যলোক হচ্ছে এই ভূলোক। এই ভূলোকে আমরা রয়েছি। এর নিচের দিকে কয়েকটি 7টি লোক আছে এবং এই লোকটি নিয়ে ওপরের দিকে আরও 7টি লোক আছে। যেই নিচের দিকে লোকগুলি আছে সেইগুলো প্রধানত দুঃখই সেখানে বেশি। যত বেশি নিচের দিকে তত বেশি দুঃখ, আর যত বেশি ওপরের দিকে তত সেখানে আনন্দ বেশি। এই যে আমাদের শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আর এই যে আমাদের এক একজনের এক একটি স্থূল শরীর আছে, এই সমস্ত স্থূল শরীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাণী জগৎ, সমস্ত প্রাণী জগতের কীট পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, সমস্ত কিছুর যে স্থূল শরীর, সেই স্থূল শরীরের যে সমষ্টি তাকে বলা হয় বিরাট। আর আমাদের যে মন রয়েছে, সূক্ষ্ম শরীর, আমরা জানি যে 3টে শরীর রয়েছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। সূক্ষ্ম শরীর কি কি নিয়ে তৈরি? প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই 3টি হচ্ছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর এক একজনের এক একটি রয়েছে, এটাকে বলে ইন্ডিভিজুয়াল। আর যখন এটাই টোটাল সম্পূর্ণ সূক্ষ্ম শরীর, তাকে বলা হয় হিরণ্যগর্ভ। সমষ্টি সূক্ষ্ম শরীর, তাকে বলা হয় হিরণ্যগর্ভ। আর যেটি আনন্দময় কোষ, তাকে বলা হয় কারণ শরীর। সেই কারণ শরীর সকলের মধ্যেই রয়েছে, ইন্ডিভিজুয়াল। সেইগুলোকে সব এক করলে যে কালেকটিভ কারণ শরীর বা সমষ্টি কারণ শরীর, তাকে বলা হয় ঈশ্বর। জীব চৈতন্য অর্থাৎ বৈশ্বানর বিরাট, যে জাগ্রত অবস্থা, আর তৈজস হলো সূক্ষ্ম, সেটি স্বপ্ন অবস্থা, আর সুষুপ্তি সেটি হচ্ছে প্রাজ্ঞ অবস্থা। আর এই 3 অবস্থার পারে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থার মধ্যেই আমাদের জীবন ঘোরাফেরা করছে। এই 3 অবস্থার পারে যেই অবস্থা, সেটাকে বলা হয় তুরীয়। সেইটি হচ্ছে আমাদের সকলের কাম্য, সেইটি হচ্ছে মুক্তি অবস্থা বা মুক্ত অবস্থা, সেটি হচ্ছে মোক্ষ, সেইটি আমাদের সকলের কাম্য। এখন এই যে ইহলৌকিক যে সমস্ত ভোগ ইত্যাদি আছে, সেইগুলি কিন্তু ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়িত্ব, এই জগতের সমস্ত কিছুর অসারত্ব, ক্ষণস্থায়িত্ব, অনিত্যত্ব অনুভব যখন আমাদের হয়, তখন কিন্তু আমরা এই জগতের সমস্ত কিছুর প্রতি বৈরাগ্যবান হই। শুধু এই জগতের নয়, এই যে চতুর্দশ ভুবন বলা হলো, অর্থাৎ এই যে লোক, 14টি লোক, এই লোক মানেই হচ্ছে পরিবর্তনশীল, লোক মানেই অনিত্য। তাই আমাদের এই লোকের বাইরে চলে যেতে হবে। এই লোককে আমরা যদি স্বর্গলোকেও যাই, আরও উচ্চ লোকে, মহজন তপ সত্যম, এই সমস্ত উচ্চ লোকেও যাই, কিন্তু সেগুলোও ক্ষণস্থায়ী অর্থাৎ হয়তো পৃথিবীর তুলনায় সেখানে অনেক বেশি সময়,
সুখভোগ হয়, কিন্তু সেটাও কিন্তু চিরস্থায়ী নয়, সেটাও আপেক্ষিক। তাই ওই সমস্ত কিছুতেই যারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন, যে এই সমস্ত কিছুই লোকের মধ্যে যা কিছু আছে সব হচ্ছে অনিত্য, তাই সেইটি হচ্ছে পরিবর্তনশীল, সেইটি চিরস্থায়ী নয়, সেই জন্য আমরা সেটা চাই না। আমরা সেইটিই চাই যেটি হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী জিনিস থেকে আমরা চিরস্থায়ী আনন্দ পাবো, আর ক্ষণস্থায়ী বস্তু থেকে কিন্তু আমাদের কখনোই চিরস্থায়ী আনন্দ আসবে না। সেই ক্ষণস্থায়ী সুখটা যতদিন আমাদের পুণ্যকর্ম থাকবে ততদিনের জন্যই আমরা পাবো। যখনই আমাদের সেই পুণ্যকর্মটি শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের আবার সেই পুনর্মূষিকভাব হয়ে যাবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। তাই এই সমস্ত কিছুতে যখন বৈরাগ্য উৎপাদন হয়, এই বৈরাগ্য আনার জন্যেই কিন্তু শাস্ত্র আমাদের এই সমস্ত কিছুর কথা বলেছেন। আমরা সব কিছু জানতে পারি শাস্ত্র থেকে। তাহলে এই সমস্ত কিছুর প্রতি যারা বৈরাগ্যবান তারাই হচ্ছে আত্মবিদ্যার অধিকারী, কারণ আত্মজ্ঞান ছাড়া মুক্তি লাভ হবে না। আর মুক্তি লাভ না হলে আমরা সেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই সংসারেই আমরা আবার আবর্তিত হতে থাকবো, আবার জন্ম, আবার জায়তে বর্ধতে, এই যে সব ক্রমগুলো আছে ওইগুলোই চক্রাকারে চলতে থাকবে। সেই কলুর বলদের মতো আমরা শুধু ঘানি ঘোরাতে থাকবো। এই জন্মের পরে জন্ম, আবার বড় হওয়া, এই করে করে মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, এই চক্রই চলতে থাকবে। তাহলে এই চক্রে তো আমরা অনেক ঘুরপাক খেয়েছি, খেয়ে এবারে আমাদের আর ওই সব আকাঙ্ক্ষা নেই। যখন আমরা এই সমস্ত বিষয়ের প্রতি বৈরাগ্যবান হই তখন আমরা আত্মবিদ্যার অধিকারী হই, কারণ সেইগুলো ছাড়া, আত্মজ্ঞান ছাড়া মুক্তি লাভ হবে না। আর মুক্তি মানে কমপ্লিট সিজেশন অফ অল সাফারিং অ্যান্ড অ্যাবসোলিউট ব্লিস, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ যেই দুঃখের পরে আর কখনোই, দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দুঃখ আসবে না, এবং পরমানন্দ প্রাপ্তি অর্থাৎ যেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না, আমরা সেই আনন্দটা চাই। আর আরও কি কারণ আমরা কেন চাই? কারণ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছেন যে আওয়ার অ্যাওয়ারনেস টু দ্যাট সুপ্রিম ট্রুথ ইজ দ্য আলটিমেট সলিউশন অফ অল আওয়ার প্রবলেমস। আমাদের জীবনের যত সমস্যা রয়েছে, আমরা সকলেই সমস্যা, আমাদের এক্সপিরিয়েন্স আছে, তাই তো? সকলেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যখন আমরা আত্মজ্ঞান লাভ করব, আত্ম অনুভব এবং জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান হবে। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। মুণ্ডক উপনিষদে শৌনক, যিনি উত্তম গৃহস্থ, তিনি প্রশ্ন করছেন যে ঋষিকে, যে আচ্ছা এমন কি বস্তু আছে যেটি পেলে সব পাওয়া হয়ে যাবে? সেই ঋষি তখন বললেন যে সেই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ হলে তাহলে সব পাওয়া হয়ে যাবে। এই ছোটোখাটো পাওয়া আবার তারপরে সেটি চলে যাবে, এইসব ক্ষণস্থায়ী জিনিস নিয়ে কি হবে? যেটি পেলে সব পাওয়া হয়ে যাবে সেটি আমাদের উদ্দেশ্য। তাহলে এই যে লোকগুলি আছে, তাহলে আমরা রয়েছি হলো এখন মর্তলোকে, এটি হচ্ছে মধ্যম লোক, এটাকে বলা হয় ভূলোক। এর ওপরের দিকে যে সমস্ত লোকগুলি আছে সেইগুলি কিন্তু আমাদের পুণ্যকর্ম এবং উপাসনার আধিক্যেই সেই সমস্ত লোকে গতি হয়। যত বেশি আমাদের উপাসনার আধিক্য থাকে, উপাসনা যত বেশি হয় তত কি হয়? তত আমাদের সংস্কার ক্ষয় হতে থাকে। উই বিকাম লাইটার অ্যান্ড লাইটার, যত হালকা
তাই উপরের দিকে স্বর্গলোকে সেখানে শরীর কীরকম হয়? শরীর হালকা। আমরা তো জানি এই জগতে আমাদের শরীরগুলো কীরকম, পঞ্চভূতের তৈরি। আর এই শরীরকে খাদ্য দিতে হয়, সেটাকে বলে পূরণ। আর আবার যেটি ওয়েস্ট প্রোডাক্ট সেটি বেরিয়ে যায়, সেটাকে বলে গলন। তাহলে এই পূরণ এবং গলন এটি চলতেই থাকে। আর যে নিম্নলোক যেগুলো আছে সেইখানে আরও হেভি, এই মর্তলোকে আমাদের শরীর যেরকম তার থেকে আরও হেভি, আরও বেশি ভারী, মার্কারির মতো আরও নিচের দিকে শরীর। সেইখানে সেই শরীরটা এমনই যে সেই যেন একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ বিচ্ছেদ হয়ে গেলে যেরকম আমাদের কষ্ট হয়, সেই রকম যেন বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো কষ্ট অনুভব হয়, কিন্তু বিচ্ছেদ হয় না। ওখানে অনেক ধরনের সব কষ্ট। তাই নিচের দিকে যত গতি হবে তত শরীর বেশি ভারী হবে, মার্কারির মতো। সেইখানে দুঃখ যন্ত্রণা এগুলো অনেক বেশি। একবার ভগবান বুদ্ধকে একজন ভক্ত তিনি এসে তার তার মৃত্যু হয়েছে, তাই তিনি ভগবান বুদ্ধকে এসে বলছেন যে আপনি এমন কিছু করুন যাতে আমার পিতার সদ্গতি হয়। তখন ভগবান বুদ্ধ তিনি তো মানে কি বলবো, আনপ্যারালাল বুদ্ধিমান। তিনি তখন তাকে বললেন যে ঠিক আছে, তুমি নিয়ে এসো ঘড়া, মাটির ঘড়া আর কতগুলো পাথর আর ঘি। তখন তো সে খুব খুশি যে ভগবান বুদ্ধ এবার কিছু কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড করবেন, তাহলে পিতার কল্যাণ হবে, পিতার জন্যে এগুলো সব বলেছেন ভগবান বুদ্ধ। তাহলে তিনি খুব মনের আনন্দে ওইগুলো সব নিয়ে এলেন। নিয়ে আসার পরে ওই ঘড়ার মধ্যে তিনি ওই যে পাথরগুলো ওইগুলো দিলেন, ঘি সব ওর মধ্যে ঢুকিয়ে এবার সেটি তিনি জলে ছেড়ে দিলেন। জলে ছেড়ে দেওয়ার পরে কি হলো, যেই পাথরগুলো ওগুলো জলের নিচে চলে গেল, আর যে ঘি সেইটি ওপরে ভাসতে লাগলো। তখন ভগবান বলছেন যে তোমার বাবা যদি ওই যে পাথর লক্করের মতো যদি সংস্কার বানিয়ে থাকেন তাহলে ওই রকম গতি হবে, নিচের দিকে যাবে। আর যদি সে হালকা ফুলকা একটু খুব অল্প কিছু সংস্কার হয়ে থাকে তাহলে সে ঘিয়ের মতো উপরে ভাসবে। ঠিক সেই রকম আমরা যত উপাসনা সাধনা করব, সাধনা করা কেন? আমাদের সংস্কার ক্ষয় করার জন্য। যত আমাদের সংস্কার ক্ষয় হবে তত আমাদের সূক্ষ্ম শরীর অত হালকা। আর আত্মা তো হচ্ছেন সবচেয়ে সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, তার চেয়ে সূক্ষ্ম আর কিছু হয় না। আর সূক্ষ্ম শরীর যেটাকে বলা হয় তৈজস শরীর, যাকে আবার বলা হয় ইলেকট্রিক্যাল বডি, সেইটি যত হালকা হবে তত আমাদের ঊর্ধ্বলোকে গতি হবে। আর সেইটি নির্ভর করে আমাদের উপাসনা সাধনার আধিক্য, ধর্ম পালন, আধ্যাত্মিক জীবন, এইগুলোর ওপর নির্ভর করে। তাই যত আমাদের উপাসনার মন্দতা হবে, উপাসনা আমাদের কম হবে, সাধনার কম হবে, তত সেই অনুযায়ী কিন্তু আমাদের স্বর্গ, মহজন, তপ, সত্যলোক, দিব্যলোক এইগুলো এই সমস্ত লোকে গতি হয়। যত উপাসনার আধিক্য সাধনার আধিক্য থাকবে তত কিন্তু বেশি উচ্চ লোকে গতি হবে। আর সবচেয়ে উচ্চ লোক, ওই লোকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক, যেটাকে বলা হয় সত্যম বা সত্য, যেখানে ব্রহ্মা রয়েছেন, সেইটি হচ্ছে উপাসনার চরম উৎকর্ষ।
মানে উপাসনা যেটি একদম শ্রেষ্ঠ চরম উৎকর্ষের ফলেই সেই ব্রহ্মলোকে যাওয়া যেতে পারে বা ব্রহ্মলোক লাভ হতে পারে। আর উপাসনার মন্দতার দ্বারা স্বর্গলোক কিঞ্চিত উৎকর্ষ ও আপেক্ষিক উৎকর্ষ দ্বারা মহজন ও তপলোক লাভ হয়। এগুলি কোথায় আছে? এগুলি পুরাণে সব বর্ণিত আছে। তো এখন এই হচ্ছে মোটামুটি এই লোকগুলো কথা বলা হলো। আর এই লোকে কীরকম শরীর হয়, কিভাবে এই লোকে যাওয়া যায়, আর এই লোকোত্তর কিভাবে হওয়া যায় সেটি হচ্ছে আত্মজ্ঞানের দ্বারা। সেই আত্মজ্ঞান লাভের জন্যই আমাদের উপনিষদ পাঠ এই পর্যন্ত আমাদের জানা হলো। এর পরের মন্ত্রে বলছেন যে সতমগ্নিং স্বর্গমধ্যে মৃত্যু প্রব্রূহিতং শ্রদ্ধানায় মহ্যম স্বর্গলোকামৃতত্বং ভজন্ত এতদ্দ্বিতীয়েন বৃণেবরেণ। শতমগ্নিং স্বর্গমধ্যে মৃত্যু প্রব্রূহিতং শ্রদ্ধানায় মহ্যম স্বর্গলোকামৃতত্বং ভজন্ত এতদ্দ্বিতীয়েন বৃণেবরেণ। হে মৃত্যু, এই যে মৃত্যু অর্থাৎ যমরাজ, সতম সেই যে প্রসিদ্ধ তুমি, যমরাজ তিনি অত্যন্ত প্রসিদ্ধ তো বটেই, তুমি স্বর্গ সাধন অগ্নিবিদ্যা অধ্যেসী অর্থাৎ অবগত আছো, তম তা শ্রদ্ধানায় শ্রদ্ধা সম্পন্ন। নচিকেতা এতটাই নিজের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, তিনি নিজেই বলছেন যে আমি শ্রদ্ধা সম্পন্ন, আমাকে তুমি মহ্যম অর্থাৎ আমাকে প্রব্রূহি অর্থাৎ প্রকৃষ্ট রূপে বলো, যথা অবলম্বনে স্বর্গলোকা অর্থাৎ লোকবাসীগণ দিব্যলোকবাসীগণ অমৃতত্বম অমরত্ব বা দেবত্ব ভজন্তে প্রাপ্ত হয়। দ্বিতীয় বরে এটাই অর্থাৎ এই অগ্নিবিদ্যা বৃণে আমি প্রার্থনা করি যে এই যে হে মৃত্যু, হে যমরাজ, তুমি এই বিদ্যার অত্যন্ত পারদর্শী, কারণ এই বিদ্যার জন্যেই বিদ্যা লাভের ফলেই এই অগ্নিবিদ্যার ফলেই তিনি দেবতা হতে পেরেছেন, তিনি যমরাজ হতে পেরেছেন। তাহলে এই বিষয়ে তুমি অত্যন্ত পারদর্শী, আর আমিও হচ্ছি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমি জানতে চাই, তা তুমি যদি আমাকে এই অগ্নিবিদ্যা সম্বন্ধে বলো, সেইটি আমি আমার দ্বিতীয় বরে তোমার কাছে প্রার্থনা করি। মৃত্যু, হে যমরাজ, তম স্বর্গম অগ্নিম অধ্যেসী, আপনি স্বর্গপ্রদ অগ্নি অর্থাৎ যজ্ঞ সম্বন্ধে অবগত আছেন। আমরা যে কোনো বিদ্যায় যখন জানবো, কার কাছ থেকে জানবো? যিনি সেই বিষয়ে অবগত আছেন, যিনি সেই বিষয়ে জানেন, যিনি সেই বিষয়ে পারদর্শী। তাই তিনি বলছেন, নচিকেতা বলছেন যমরাজকে যে আপনি এই বিষয়ে অবগত আছেন। প্রব্রীহি তং মহ্যম, সেই অগ্নিতত্ত্ব আমাকে আপনি বলুন। যদি বলেন আমি অধিকারী কিনা শ্রদ্ধানায়, তাহলে বলবো আমি শ্রদ্ধাবান, কারণ বিদ্যা উপযুক্ত যিনি অধিকারী তাকে দিতে হয়, তাহলে সেইটি ফলপ্রদ হয়, না হলে কিন্তু সেই বিদ্যা ফলপ্রদ হয় না। তাই নচিকেতা অধিকারী কিনা তিনি বলছেন যে তাহলে আমি বলবো আমি শ্রদ্ধাবান, আমি এই বিষয়ে শ্রদ্ধাবান, আমি জানতে চাই। সেই শ্রদ্ধাবানকে দিতে আপনার আপত্তি হওয়ার কথা নয়।
যদি প্রশ্ন ওঠে জেনে কি হবে, এমন জিনিস জানব না? স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে, স্বর্গবাসীরা অমরত্ব লাভ করেন। শাস্ত্র ও বিজ্ঞজনেরা একথা বলেন যে স্বর্গবাসীরা অমরত্ব লাভ করেন। এটা কারা বলেন? যারা বিজ্ঞজন, শাস্ত্র, তাদের থেকে আমরা এটা জানতে পারি। অতএব এতদ্ দ্বিতীয়েন ব্রেনে বরেন, দ্বিতীয় বরে আমার প্রার্থনা, আমি অগ্নিবিদ্যার অনুষ্ঠান করে স্বর্গসুখ ভোগ করতে চাই। প্রথম বরে ইহলোকের সব কিছু পাওয়া হয়ে গেছে, ইহলোকের সমস্ত সুখ, অর্থাৎ এই যতদিন আমাদের এই শরীর আছে, জীবন আছে, ততদিন সুখভোগ হবে। তারপরে মৃত্যুর পরে স্বর্গলোকে গিয়ে সুখভোগ করার ইচ্ছা। সেই জন্য বলছেন যে আমি স্বর্গসুখ ভোগ করতে চাই। প্রথম আর দ্বিতীয় বরের মধ্যে একটা সামঞ্জস্য আছে। প্রথম বর ঐহিক সুখ, এই জগতের সমস্ত সুখ, এবং দ্বিতীয় বর পারলৌকিক সুখ সম্বন্ধীয়। এই জগতের সুখগুলো মোটামুটি পূরণ হয়ে গেলে তখন আমরা পারলৌকিক সুখ চাই। দুটি এখানে পেয়ে গেলেন, মরবার পর কি হবে বলে আর আশঙ্কা থাকবে না। এখনই জানা হয়ে গেল যে মরবার পরে কি হবে গতিটা। কারণ এটা আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রেই দেখি। ধরুন আপনি দিল্লি যাবেন, দিল্লিতে যেতে গেলে আমাদের এখন কি আমরা করে থাকি, ট্রেনের টিকিট কনফার্ম আছে কি না, তারপরে ওখানে গিয়ে কোথায় থাকবো সেখানে আগের থেকেই সব কিছু একেবারে ঠিকঠাক করে নিয়ে, বুকিং করে নিয়ে, কোথায় কোথায় যাব, কি দেখব, কতদিন লাগবে, কোনটার পর কোনটা, সব প্রোগ্রাম করে নিয়ে আমরা যাই। উইদাউট প্রোগ্রাম আমরা কিন্তু খুব কমই যাই। সেই রকম এই জগতের তো হয়ে গেল, মানে এখন যেখানে আছি, এরপরে মৃত্যুর পরে কোথায় যাব সেটাও তো জানা দরকার। নাহলে কিছুই জানলাম না, কোথায় চলে যাব কোনো ঠিক ঠিকানা নেই। এখান থেকে দিল্লি যেতে গেলেই যদি আমাদের এত প্ল্যান করতে হয়, তাহলে মৃত্যুর পরে কোথায় যাব তার জন্য করতে হবে না? তার জন্য প্রস্তুতি নিতে হবে না? সেটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অষ্টম অধ্যায়ে, সম্পূর্ণই যে আমাদের সমস্ত জীবনই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি। আর এই যে আমরা যে লোকগুলি আলোচনা করলাম, সেই লোকের সম্বন্ধেও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ, জঘন্য গুণবৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসাঃ। এটি চতুর্দশ অধ্যায় 18 নম্বর শ্লোক। এই যে লোকগুলির সম্বন্ধে আলোচনা হলো, কোন লোকে গেলে কি হয়, শরীর কীরকম হয়, কি পাওয়া যায়, কিভাবে সেই লোকে যাওয়া যায়, সেইটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে সত্যগুণে স্থিত ব্যক্তি, সত্যগুণ মানেই হচ্ছে উপাসনা, আরাধনা, সাধন ভজন, এইগুলো যেখানে প্রাধান্য, সেইটি হচ্ছে সত্যগুণের প্রকাশ। তাই সত্যগুণে স্থিত যেই ব্যক্তি, তিনি স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন। স্বর্গের ওপরে আরও যে সমস্ত লোকগুলো আছে, মহজন তপ সত্যম, সেই সমস্ত লোকে গমন করেন। আর রজগুণী তারা মধ্যলোকে, অর্থাৎ এই মনুষ্য লোকে আবার ফিরে আসেন। আর তমগুণের কার্যরূপে কীরকম, সেটি হচ্ছে নিদ্রা, আলস্য, তারপরে প্রমাদ ইত্যাদিতে যারা স্থিত, তাদেরকে বলা হয় তামসিক। আর আরেকটা কি, নেশাও হচ্ছে একেবারে প্রচণ্ড তামসিকতা এনে দেয়। তাহলে এইগুলোতে যারা স্থিত, যারা আরও নিকৃষ্ট ধরনের কার্যে লিপ্ত, সেই সমস্ত ব্যক্তিগণের কি হয়, অধোগতি হয়। তাদের কি হয়, কীট, পশু পক্ষী আদি নীচ জনিতে, এমনকি নরক প্রাপ্তি পর্যন্ত হতে পারে, নরকও প্রাপ্ত হতে পারে। তাই এখনই আমাদের সেইগুলো বুঝে নিয়ে সাবধানতা অবলম্বন করে আমাদের যেগুলো কাম্য, সেই দিকেই আমাদের জীবনের গতি চালিত করা প্রয়োজন। তাই যে নচিকেতা, তিনি বলছেন যে প্রথমে তো এই লোকের
পাওয়ার পরে এবারে দ্বিতীয় বরে তিনি স্বর্গলোকের কথা বলছেন। সেইখানে প্রথম আর দ্বিতীয় বরের মধ্যে তো একটা সামঞ্জস্য আছে। প্রথম বরে ঐহিক সুখভোগ, এই জগতের সুখভোগের কথা বলা হয়ে গেল, আর দ্বিতীয় বরে তিনি পারলৌকিক সুখ সম্বন্ধীয় কথা বলেছেন। যে এই দুটি পেয়ে গেলে মরবার পরে কি হবে সেটি আর আশঙ্কা থাকবে না। বেঁচে থেকেও সুখভোগ করব, আবার মরেও সুখভোগ করব, অনন্তকাল ধরে নিরবচ্ছিন্ন সুখ লাভ করবেন। এই আশা নিয়ে নচিকেতা যমের কাছে দুটি বর প্রার্থনা করলেন। আমরা সকলেই সুখ চাই, কেন? কারণ সুখই হচ্ছে আমাদের স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। আমরা সবাই আনন্দ দিয়েই তৈরি। সৎ এক্সিস্টেন্স মানে রয়েছে, ইটার্নাল, সবসময়ই রয়েছে। চিৎ অর্থাৎ চৈতন্য, কনসিয়াসনেস, আর আনন্দ। তাহলে যে যদি কেউ বলে যে রসগোল্লাতে মিষ্টি আছে, এরকম যদি কেউ বলে, রসগোল্লা মানেই হচ্ছে সেই তৈরি হচ্ছে মিষ্টি দিয়ে, ছানা আর মিষ্টি দিয়ে, তার কন্টেন্টটাই ওইটা। ঠিক সেই রকম যে আত্মা, তার কন্টেন্টই হচ্ছে সচ্চিৎ আনন্দ স্বরূপ। আনন্দই হচ্ছে আমাদের স্বরূপ। সেই জন্য আমরা সবাই আনন্দ চাই, সুখ চাই। সেই জন্যে অনন্তকাল ধরে নিরবচ্ছিন্ন সুখ লাভ করবেন, এই আশা নিয়ে নচিকেতা যমের কাছে দুটি বর প্রার্থনা করলেন। আমরা দেখব যম তার প্রার্থনা সানন্দে পূরণ করেছেন। এগুলি দিতে যমের কোনো বাধা নেই, কারণ দুটি বরেই নচিকেতা যমের হাতের মুঠোয় রইলেন। কারণ সবই হচ্ছে, এগুলো সবই মর্তলোক। ওটাও মৃত্যু, ওটাও শেষ হয়ে যাবে একদিন, ওটাও অমরত্ব নয়, আপেক্ষিক হতে পারে। যাই হোক, যদি যমের হাত থেকে বেরিয়ে যেতেন তাহলে একটু চিন্তার কথা ছিল। যদি যমের হাত থেকে বেরিয়ে যান তাহলে একটু যমরাজের চিন্তার কথা ছিল। এখানে তো যমের কন্ট্রোলের মধ্যেই রয়েছেন, সেই জন্য যমের কোনো আপত্তি নেই, তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে চাইবেন। এখানে মনে রাখতে হবে, এই যাগযজ্ঞাদির উপদেশ শুধু শুনলে হবে না, তদনুসারে অনুষ্ঠান করতে হবে। শাস্ত্রের বিধান এই যে, যদি স্বর্গ চাও তাহলে এই যে যজ্ঞের কথা বললাম নিখুঁতভাবে তার অনুষ্ঠান করো, না হলে ফল লাভ হবে না। কর্মকাণ্ডের বিধি সম্পর্কে এই কথা। ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে যদি বোঝা যায় যে আত্মা কোনো কর্মের দ্বারা লিপ্ত হন না, ন বর্ধতে কর্মণা নো কনিয়ান, এটি রয়েছে বৃহদারণ্যক উপনিষদে, যে কর্মের দ্বারা আত্মার বৃদ্ধিও হয় না, হ্রাসও হয় না। কর্মের দ্বারা আত্মা বেড়েও যান না, কমেও যান না। তখন আমাদের আর করণীয় কিছু থাকে না। বুঝতে পারি আত্মাতে সুখ বা দুঃখ নেই। ন লিপ্যতে লোক দুঃখেন বাহ্য, এটি রয়েছে কঠোপনিষদে। এবং আমি যখন সেই আত্মা, তখন আমারও সুখ দুঃখ নেই। আমরা যখন এই শরীর মন বুদ্ধি হয়ে যাচ্ছি তখনই আমাদের সুখ দুঃখ, আর যখন আমি আত্মা তখন এই সুখ দুঃখ নেই, কিচ্ছু নেই। এই জ্ঞান তৎক্ষণাৎ মুক্তি এনে দেয়। এই যে জ্ঞান, এটা এতই শক্তিশালী, স্ট্রং, যে সঙ্গে সঙ্গে আমাদের মুক্তি এনে দেয়। যজ্ঞীয় কর্ম ভবিষ্যতে ফল দেবে। আমরা এখন একটি যজ্ঞ করলাম, সেইটির ফল আমাদের মৃত্যুর পরে আসবে, তাই ভবিষ্যতে তার ফল দেবে। এখন যজ্ঞ করা হলো, মৃত্যুর পরে স্বর্গলাভ হবে। এখনই যদি স্বর্গে যাওয়া হয় তাহলে কর্মের ব্যাপারটাই সব গোলমাল হয়ে গেল। মানুষ এই পৃথিবীর ভোগ শেষ করে তারপর স্বর্গে যেতে চায়, না হলে স্বর্গে যাওয়া তার পক্ষে শান্তির স্বরূপ হবে না। এইখানে সমস্ত ভোগ করে নিয়ে ফুললি স্যাটিসফাইড হয়ে তারপরে সে স্বর্গে যেতে চায়। সুতরাং সে এখন কর্ম করে, তার ফলটি
সেফ ডিপোজিট ভ্যালুর লকারে জমা রাখবে। এখন ভালো কর্ম করে সেই কর্মের ফলটা সেফ ডিপোজিট লকারে গচ্ছিত আছে। পরে যখন দরকার হবে তখন চাবি খুলবে আর ভোগ করবে। মানুষের এই রকম আকাঙ্ক্ষা, এবং শাস্ত্রেরও এতে সমর্থন। কারণ মানুষের আকাঙ্ক্ষা একটা মিনিমাম পূরণ না হলে কিন্তু বৈরাগ্য আসে না। সেই জন্য শাস্ত্র তাতে সমর্থন করছেন যে তুমি যা চাইছো সেটা পাবে এই যজ্ঞের দ্বারা, এই কর্মে, এই ফল এইভাবে করলে। সেই আকাঙ্ক্ষা যখন তার পূর্ণ হয়ে গেল তখন কিন্তু সে বৈরাগ্য প্রাপ্ত হবে। সেই জন্য শাস্ত্র তাদের সমর্থন করছেন। জ্ঞান এবং কর্মের মধ্যে বড় পার্থক্য এখানে। জ্ঞান হচ্ছে তৎক্ষণাৎ মুক্তিপ্রদ, আর কর্ম কালে ফলপ্রদ। কর্ম এখন করা সমাপ্ত হলো আর কালে সে ফল ফলবে। তা সেই কর্মেরই ফল তা কি করে বোঝা যাবে? কার্য এবং কারণের একটা সম্বন্ধ থাকা চাই। আমরা দেখছি কারণরূপ কর্ম নাশ হয়ে গেল, কার্যরূপ স্বর্গ তখনও এলো না। তাহলে এ দুটির কার্যকারণ সম্বন্ধ হয় কি করে? বীজ নাশ হয়ে গেছে, গাছ হয়। বীজ নাশ হয়ে গিয়ে গাছ হয় একথা বলা হয় বটে, কিন্তু বস্তুতপক্ষে বীজটা একেবারে নাশ হয় না। বীজ বপনের পরে তার ক্রমিক পরিবর্তন হতে থাকে এবং অবশেষে মহীরুহে পরিণত হয়। যে বীজটা সেটি ক্রমশ পরিবর্তন হয়, বীজ থেকে ছোট্ট অঙ্কুর হতে হতে আরেকটু বড়, আরেকটু বড়, এরকম হতে হতে সেইটি মহীরুহে রূপান্তরিত হয়, ক্রমশ হয় সেইটি। যজ্ঞীয় কর্মের কিন্তু একান্তই নাশ হয়ে যায়, তার কোনো অংশ কোনোরূপেই অবশিষ্ট থাকে না। তাহলে স্বর্গকে যদি সেই যজ্ঞীয় কর্মের ফল বলা হয়, সেই স্বর্গ আসবে কোথা থেকে? মীমাংসকেরা তার উত্তরে বলেন, কর্ম করবার পর সেটি যখন পূর্ণ হলো তখন তা থেকে একটি ফল হয় যা দেখা যায় না, তাকে বলা হয় অপূর্ব। যেমন মাটির নিচে বীজটার অবস্থা দেখা যায়, চারা হয়ে উঠলে তখন দেখা যায়, সেই রকম কর্ম করবার অব্যবহিত পরে তার একটা সূক্ষ্ম ফল যা প্রত্যক্ষের বিষয় নয়, সেই অপূর্ব উৎপন্ন হয়। একে অপূর্ব কেন বলে? না, কর্মার পূর্বে তা ছিল না, কর্মের পরে সেই অপূর্ব রইল প্রত্যক্ষের অগোচর রূপে। তারপর যখন কাল উপযোগী হবে তখন তা স্বর্গরূপ ফল প্রদান করবে। অতএব কার্যের সঙ্গে কারণের সম্বন্ধ হতে কোনো বাধা হলো না। এটি হচ্ছে একটি মত, মীমাংসকদের এটি মত। উত্তর মীমাংসক বা যারা বেদান্তি, তারা এই অপূর্ব মানেন না। তাদের মতে এই অপূর্ব সত্যিই একটি অপূর্ব বস্তু, যার সম্বন্ধে না আছে শাস্ত্র প্রমাণ, না আছে প্রত্যক্ষ অনুভব। সিদ্ধান্তকে সার্থক করবার জন্য এটা একটা অনুমান মাত্র। কেবল অনুমানের দ্বারা কোনো বস্তু সিদ্ধ হয় না। এখানে প্রত্যক্ষ বা শব্দ কোনো প্রমাণই নেই। তখন পূর্বপক্ষ বলেন, বেদকে যদি স্বীকার করো তাহলে বেদের স্বীকৃত তত্ত্বকে গ্রহণ করবে না কেন? সিদ্ধান্তী বলেন, আমরা অন্যভাবে এর অর্থ করি। আমরা বলি, আমাদের কৃতকর্ম কোনো চেতন ব্যক্তিকে আশ্রয় করে থাকে, সেই চেতনা আমি নই, কারণ আমার এ সম্বন্ধে কোনো অনুভূতি থাকে না। সেই কর্ম ঈশ্বরকে অবলম্বন করে থাকে, সূক্ষ্মরূপে ঈশ্বরের মনে থাকে। তিনি যখন জগৎ সৃষ্টি করেন তখন তার মনে বীজাকারে যা ছিল তা তার ইচ্ছারূপে অভিব্যক্ত হয়ে এই প্রপঞ্চের সৃষ্টি হয় এবং জীবকে তার কৃতকর্ম অনুসারে তিনি ফল দেন। সুতরাং এখানে কর্মের যে স্বর্গাদির কারণতা, তাতে কোনো দোষ হচ্ছে না। আবার অপূর্বকেও মানবার দরকার নেই। সকল মীমাংসকেরাই ঈশ্বরের কল্পনাকে খুব বেশি গুরুত্ব দেন না। তারা বলেন, কর্মের দ্বারা অর্জিত ফল যখন অবশ্যম্ভাবী, তখন ঈশ্বর আর কি করবেন? কর্মই যখন ফল দেবে, সবই যখন কর্মেই
কর্মের ফলের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে আর আমাদের ঈশ্বরের কি দরকার? তিনি একজন রেকর্ড কিপার ক্লার্কের মতো যেমন যেমন কর্ম আছে তেমন তেমন ফল দিয়ে যাবেন, আর কিছুই নয়। কর্মের দ্বারাই ফল হয় বললেই তেমন ফল দিয়ে যাবেন, সেটি যথেষ্ট হয়। ঈশ্বরকে মানার দরকার নেই, যেমন কর্ম তেমন ফল, সুতরাং ঈশ্বরকে মানার দরকার নেই। যাই হোক, মীমাংসকদের একদল তো ঈশ্বরকে উড়িয়েই দিয়েছেন, আর একদল কোনো রকম করে ঈশ্বরের সত্তাকে চোখ বন্ধ করে গ্রহণ করেছেন। তাদের বক্তব্য যে ঈশ্বর যদি স্বতন্ত্রতা দাবি না করেন তাহলে আমরা মানতে পারি, স্বতন্ত্র হলে তিনি স্বেচ্ছাচারী হবেন, এবং স্বেচ্ছাচারী হলে কর্মের আর কোনো নিয়ম শৃঙ্খলা রইল না। তিনি ফল দিতে পারেন, নাও পারেন। এই রকম ঈশ্বরকে মানলে আমাদের কর্মের যে শৃঙ্খলা চেইন সেটা নষ্ট হয়ে যায়, সুতরাং আমরা এই মত মানি না। এইভাবে তারা বিরুদ্ধাচরণ করেন। উত্তর মীমাংসাবাদী বৈদান্তিকেরা, অর্থাৎ যারা ফলদাতা ঈশ্বর মানেন, তারা বলেন ঈশ্বর যে ফল দিতে বাধ্য এমন নয়, তিনি স্বতন্ত্র রূপেই ফল দিয়ে থাকেন, ব্যতিক্রম করেন না। আমি ভালো করি, ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারি, কিন্তু করি না। এখানেই আমার স্বতন্ত্রতা, এখানেই হচ্ছে আমাদের ফ্রি উইল। আমরা ভালো মন্দ দুটোই করতে পারি। ভগবান আমাদের বিবেক দিয়েছেন, ভালো মন্দ কোনটি করব সেইটির কিছুটা কিন্তু আমাদের হাতে রয়েছে। তাই স্বতন্ত্রতা মানে এই নয় যে স্বাতন্ত্র্য দেখাবার জন্য আমাকে মন্দ কাজও করতে হবে। ঈশ্বর স্বতন্ত্র এবং স্বেচ্ছায় তিনি কর্মের অনুরূপ ফল দেন। তাদের মীমাংসা এই রকম। এর পরের মন্ত্রে যে নচিকেতা যে স্বর্গ লাভের জন্য যে অগ্নিবিদ্যা প্রার্থনা করলেন, তার উত্তরে যমরাজ কি বললেন সেটি পরের মন্ত্রে। এখন এই মন্ত্রের যে ভগবান শঙ্করাচার্য তিনি যে ভাষ্য রচনা করেছেন সেটি হচ্ছে সংস্কৃতে, তার যে বাংলা অনুবাদ সেটিও আমরা জেনে নেব। সেখানে বলছেন যে হে মৃত্যু, যেহেতু এইরূপ গুণবিশিষ্ট স্বর্গম অর্থাৎ স্বর্গলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্তির সাধন স্বরূপ অগ্নিকে অর্থাৎ যজ্ঞাগ্নি ও বিরাটকে মৃত্যু নামে খ্যাত তুমি স্মরণ রেখেছ অর্থাৎ অবগত আছো, অতএব শ্রদ্ধাবান স্বর্গার্থী অর্থাৎ স্বর্গ আদি লোক সকলের তত্ত্ব জ্ঞানার্থী আমাকে তা বলো। এই স্বর্গলোকে কি করে যেতে হয় এগুলো সব যমরাজের জানা, তিনি এই বিদ্যার পারদর্শী, তিনি এই বিদ্যার ফলেই দেবত্ব লাভ করেছেন, সেই জন্য সেইটি তুমি আমাকে বলো। যে অগ্নির চয়ন অর্থাৎ অগ্নিযজ্ঞ ও বিরাট উপাসনা করলে স্বর্গলোকাহা অর্থাৎ স্বর্গাদি পিতৃলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত লোক সকল অভিপ্রেত যাদের, তারা স্বর্গলোকা অর্থাৎ যজমানগণ যজ্ঞকারী ও উপাসকগণ অমৃতত্ব অর্থাৎ আপেক্ষিক অমরতা অর্থাৎ দেবত্ব প্রাপ্ত হন, সেই অগ্নিবিজ্ঞানই আমি দ্বিতীয়বারে প্রার্থনা করি। কিভাবে এই যে ঊর্ধ্বলোকগুলি আছে সেই ঊর্ধ্বলোকগুলি আমরা প্রাপ্ত হতে পারি, কিভাবে কি যজ্ঞাদির দ্বারা উপাসনার দ্বারা, সেইগুলি তুমি আমাকে বলো। দ্বিতীয়বারে এটি আমি প্রার্থনা করি। এই মন্ত্রের তাৎপর্য বলছেন যে নচিকেতা যমের নিকট অগ্নিবিদ্যার উপদেশ দানের প্রার্থনা নিবেদন করছেন। এখানে অগ্নিবিদ্যা বলতে যজ্ঞাগ্নি তত্ত্ব ও বিরাট উপাসনার রহস্য, এই উভয় তত্ত্বকেই বোঝানো হয়েছে। নচিকেতা যমরাজকে বলছেন যে যেহেতু যম নিজেই অগ্নিবিদ্যা অবলম্বনে দেবত্ব লাভ করেছিলেন, অতএব তিনি এই স্বর্গাদি লোক সকলের সাধনা অগ্নিতত্ত্বের উপদেশ দানের যোগ্য ব্যক্তি।
কিভাবে আমরা সেই লোকগুলোতে আমাদের গতি হতে পারে সেইগুলো বিষয়ে নচিকেতা যমরাজের কাছে জানতে চাইছেন যে কি কি যজ্ঞাদির দ্বারা এবং উপাসনার দ্বারা, শুধু যজ্ঞর দ্বারা স্বর্গলোক পর্যন্ত হতে পারে, কিন্তু আরও ঊর্ধ্বলোকে যেতে গেলে শুধু যজ্ঞই যথেষ্ট নয়, তার সঙ্গে উপাসনা, সাধনা, ভজনা এগুলো প্রয়োজন আছে। অগ্নিতত্ত্বের উপদেশ দানের যোগ্য ব্যক্তি নচিকেতা, তিনি আমরা জানি যে অত্যন্ত শ্রদ্ধালু, তার অত্যন্ত আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। তিনি বলছেন যে তার প্রতি, নিজের প্রতি তার এতটাই কনফিডেন্স এবং শ্রদ্ধা, তিনি বলছেন যে আমি অধিকারী, আমাকে আপনি এই উপদেশ দান করুন, আমি যোগ্য ব্যক্তি, আমাকে আপনি উপদেশ দান করুন। আর যেহেতু নচিকেতা নিজেও অত্যন্ত শ্রদ্ধাবান বিদ্যার্থী, অতএব এই উপদেশ দান অবশ্যই সার্থক হবে। উপযুক্ত বিদ্যার্থী, সেই জন্য সেখানে এই উপদেশ দান যমরাজের পক্ষে কিন্তু সার্থক হবে। তবে অগ্নিবিজ্ঞানের মাধ্যমে যে অমৃতত্ব লাভের কথা উল্লিখিত হয়েছে তা আপেক্ষিক অমৃতত্ব, অর্থাৎ দেবত্ব লাভ। কারণ এই যে সমস্ত লোক মানেই হচ্ছে সেগুলো পুনরাবর্তনশীল, সেখানে আবার আবর্তিত হতে হবে, লোক মানেই তাই। আর যখন আমরা লোকের বাইরে, সেই জন্য সেটি হচ্ছে আপেক্ষিক অমরত্ব। সেই জন্যে সেই আপেক্ষিক অমরত্ব কিন্তু অনেক, অন্তত দুঃখভোগের থেকে অনেক ভালো, কিন্তু সেইটি পার্মানেন্ট সলিউশন নয়। কিন্তু ওইটিও যারা পেতে চান, যাদের এখনও সেই বিষয়ে, এই লোকের যে সুখভোগের বিষয়ে এখনও বৈরাগ্য আসেনি, এখনও তার অসারত্ব, তার অনিত্যত্ব অতটা উপলব্ধি হয়নি, যাদের এখনও সেই সুখভোগের আকাঙ্ক্ষা রয়েছে, তারা সেটি লাভ করতে পারেন। ওইগুলো পেয়ে তারপরে যখন তাদের সেই বৈরাগ্য আসবে, তখন তারা আত্মজ্ঞানের চেষ্টা করবেন। তো যাই হোক, তবে অগ্নিবিজ্ঞানের মাধ্যমে যে অমৃতত্ব লাভের কথা এখানে বলা হচ্ছে, সেইটিতে কিন্তু আপেক্ষিক অমৃতত্ব, অর্থাৎ দেবত্ব লাভ। কেননা আত্মজ্ঞান ভিন্ন, যেহেতু অন্য কোনো সাধনের মাধ্যমেই চরম অমৃতত্ব অর্থাৎ মুক্তি প্রাপ্তি সম্ভবপর হয় না। এই সমস্ত লোকে অন্য অত্যন্ত উচ্চ যে সমস্ত লোকগুলি আছে, সেই লোকে আমরা যাগযজ্ঞাদির দ্বারা, বেদবিহিত যে যাগযজ্ঞাদি, সেই যাগযজ্ঞাদির দ্বারা এবং তার সঙ্গে উপাসনা, আরাধনা, সাধন, ভজন, এর দ্বারা আমরা সেই সমস্ত লোকগুলো প্রাপ্ত হতে পারি। কিন্তু সেগুলো লোকের মধ্যেই, লোক মানেই পুনরাবর্তনশীল, তাই সেগুলোকে বলা হচ্ছে আপেক্ষিক অমরত্ব। আর যদি আমরা যেটি সত্যিকারের অমরত্ব, মুক্তি, মোক্ষ, নির্বাণ, সেইটি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কিন্তু আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজন। আত্মজ্ঞান ছাড়া কিন্তু মুক্তি লাভ সম্ভবপর নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।